তবু কিন্তু জায়গা দিব না। বারাইটা গুন্ডা আছে 5 টাকা গেলে মনে করেন 500 টাকা হাজিরা দিলে 2টা খাইয়া পড়বে। আমি তো বাউন্ডারি করছি, বাহিরের জায়গা আছে, মানে মাঝখানে একটা খাল আছে, খালের বাহিরের সারের জায়গা আছে। গাজীপুর শহরের ব্যস্ত উপকণ্ঠ গাছা থানার পলাশোনার গিলার টেক কয়েক বছর আগেও ছিল কৃষি জমি, পুকুর আর জলাশয়ে ঘেরা একটি শান্ত গ্রাম। এখানে শতাধিক পরিবারের জীবিকা ছিল কৃষিকাজ, গবাদি পশু পালন আর মৎস্য শিকার। গ্রামের মানুষগুলো তখনও জানতো না তাদের এই শান্ত জীবনে ঝড় আসছে। কয়েক বছর আগে গ্রামটিতে নজর পড়ে এক ভূমিদস্যুর। গাছা এগ্রো নামে সাইনবোর্ড লাগিয়ে একটি প্রতিষ্ঠান প্রথমে সামান্য জমি কিনে পরে ভয়ভীতি ও জোরপূর্বক দখল করে নিতে থাকে গ্রামের সহজ সরল মানুষের জমিগুলো। স্থানীয়দের অভিযোগ, হুমকি, মামলা আর মারধরের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি। এভাবেই 130 বিঘা জমির সামান্য অংশ কিনে পুরো এলাকা দখল করে নেয় তারা। আঙ্গে একসময় থাকা যাবে না, আঙ্গের এন্তনে খেদা দেওয়া লাগে আর বাউন্ডারি করছে এই সিস্টেম। 70 মধ্যে আমার বাউন্ডারি করিয়া আমার গিরিবন্দি করে লাগছে। আমাদের এই রাস্তাটা হেরা 4-5 বার লোকজন লইয়া আইসে আমার রাস্তা বন্ধ করে দিব। আমার নামে 3-4টা অভিযোগ হেরা দাখিল করছে। আমাদের নামে আমাকে 5-6 জনের নামে একটা মামলা দিয়েছিল। শহীদ আছে, মিনাজ আছে, আমাদের এই এলাকার মধ্যে একজন লোক আছে আবার জব্বর করে সে আসে যায় ঘুরা ঘেরা দেখায় এটা এই তো এইভাবে আমাদের একটা সারা বিশৃঙ্খলার মধ্যে এখন রাখছে, আতঙ্কের মধ্যে আমাদের রাখছে। তোমরা রাস্তা দিব অন্য দেখে আমরা কি আকাশ দিয়ে দিব হ্যাঁ রাস্তা। জীবনের ঝুঁকি নিয়েও এখনো প্রায় 110টি পরিবার সেখানে টিকে আছে নিজেদের ভিটেমাটি রক্ষায়। তাদের চারপাশে তৈরি করা হয়েছে সুউচ্চ প্রাচীর, চলাচলের রাস্তা করে দেওয়া হয়েছে বেহাল, প্রতিনিয়তই হুমকি পাচ্ছেন স্থানীয়রা। গাছা এগ্রোর অনিয়ম, জবরদখল আর সরকারি খাল ভরাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে চ্যানেলস টিম। তো কৃষিকাজ করে বাঁচতাই আমাদের সব ব্যবসা বাণিজ্য তারা অবরোধ করে লাগছে। অবরোধ কেমন বাউন্ডারি দিচ্ছে, আমরা কই যা কোষালে পারব। নীল কোম্পানি আমার এই যে সম্পত্তিগুলি যে নিচে একটা হারার কিনা সম্পত্তি, সব বাইরের মানুষের সম্পত্তি। এই নিরে নিয়া অনেক জায়গায় জায়গায় বাউন্ডারি কইরা আঙ্গর যে একটা হইতাছে ঘুরা যাইতে ভয় ফলাবান। এটা আমি আসছি যাবত থেকে দেখতেছি, এটা যে বাউন্ডারির ভিতরে এরা ব্যারেকের ভিতরে ফেলা রাখছে, তাই দেখতেছি আর কি। গ্রামের সকলেই অসহায় অবস্থায় আছে। কোম্পানির যে আঙ্গুর যে গাছ কাটার মামলা দিছে, গাছ নিজেরা গাছ কেটে আঙ্গুর মামলা দিছে। বাউন্ডারির বাহিরেও জায়গা আছে, ভিতরেও জায়গা আছে, যাইয়া পারি না, বোঝাবিরা লইয়া পারি না। এন তো 1-2 জন 110 জনের জায়গা পর্যন্ত আছে। জব্বরে বারবারই হুমকি দেয় যে এই জায়গা বেচন লাগবে, আইজ হলে বেচবে, 10 বছর পরে হইলে বেচন লাগবে বেচ। আমরা জীবন দিব তবু কিন্তু জায়গা দিব না। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের এই জায়গাগুলো দখল করেছে। আমরা এই সুস্থ বিচার ও তদন্তের দাবি করছি। আমাদের এই 76 শতক জায়গা তাদের দখলেই আছে। আর 5ই আগস্টের পর থেকে তাদের সাথে কথা বলার যে সুযোগটা ছিল সেটাও পাচ্ছি না, তারা পলাতক ঠিক আছে। তো এই পর্যায়ে এসে যেটা হচ্ছে যে আমরা ভুক্তভোগী হিসাবে এই যে ভূমি দস্যুতা, এই যে জোর করে ভূমি দখল করা, হ্যাঁ, এটার প্রতিকার চাই ঠিক আছে। এটা কোম্পানির নাম আগে ছিল নীল কোম্পানি, এখন তো এটার নাম চেঞ্জ করছে, গাছা এগ্রো দিছে। তো আপনারা যে বাউন্ডারিটা দেখছেন না, এই টোটাল বাউন্ডারির ভিতরে কিন্তু তাদের টোটাল জায়গা কিন্তু কিনা হয় নাই। প্রকল্পটিতে ঢুকতেই রাব্বি নামের একজন এগিয়ে এলেন। তিনি নাকি দেখাশোনার দায়িত্বে আছেন এখানে। বললেন দেখাশোনা করলেও এ বিষয়ে তেমন কিছুই অবগত নন তিনি। না, আমার কথা শুনেন, আমি ওইভাবে কথা বলবো না। আমি কি কথা বলবো, আমি কি জানি, আমার কাছে কি জিজ্ঞেস করবেন? আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি এখানে প্রজেক্টে আসি, দেখাশোনা করি, গাড়ি ঘোড়া আছে, মানে জায়গা জমি আছে, ওগুলো দেখাশোনা করি। এখন আমার যদি জিজ্ঞেস করেন মালিক কোথায় বা কি কোথায়, ওগুলো তো আমি কিছুই বলতে পারি। মালিক সার্ভেয়াররা এসে মানে ওরা একটা প্রতিবেদন দিয়েছে, আমাদের রিপোর্টে দিয়েছে খাল ছেড়ে 5 ফিট বাউন্ডারির ভিতরে আছে, মানে ওইটা লাল পতাকাও লাগাই গেছিল আর কি।
এই মানুষ এলাকায় একটা রিপোর্ট দিছিল, খালের ভিতরে আমরা বাউন্ডারি করছি। জানা গেল প্রকল্পটির বর্তমান মূল দায়িত্বে আছেন শহীদ মণ্ডল নামের একজন। যেতে চাই তার কাছেও, তাকে খুঁজতে গাছা এলাকার পুনিয়া জামান মার্কেটে আমরা, কিন্তু তার বাসায় গিয়েও তাকে পাওয়া গেল না। মুঠোফোনে যোগাযোগ করার পর তিনি জানান জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বলেন গ্রামবাসী উল্টো গাছা এগ্রোর জমি দখল করে নিয়েছে। টোটাল জায়গাটাই আমাদের, টোটাল জমিটাই আমাদের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 100% জায়গা অন্য কারো নাই, টোটাল জায়গাটাই আমাদের। এই মানে রাস্তাটা সহ আপনারা কিনেছেন? হ্যাঁ, রাস্তা সহ আমরা কিনেছি। আচ্ছা, আপনাদের নীল হাউজিং এর কোম্পানির মালিকের নাম কি ভাই? হাসান তাহের ইমাম। আচ্ছা আচ্ছা, উনি কি করেন? ওনার সফটওয়্যার ব্যবসা আছে। সফটওয়্যার ব্যবসা? উনি তো একজন ভূমিদস্যু, একজন শেয়ার কেলেঙ্কারির এইটা আমার কথা শুনেন। আপনি কি এগুলো জানেন? এই যে শেয়ার ব্যাপারটা আমার কথা শুনেন, আমি সবই জানি। এই যে শেয়ার ব্যাপারটা লিখছে না, হ্যাঁ, ওই কোম্পানি মালিক তো উনি। শেয়ার ব্যাপার যেটা লিখছে ওই কোম্পানি মালিক উনি না, ওটা হলো সাবিত চৌধুরী মালিক উনি, কিন্তু লিখছে ওনার না। এর আগে গাজীপুরে কৃষি জমি ও জলাশয় ভরাট করে দখল নেয়ার অভিযোগে পরিবেশ অধিদপ্তর নীল হাউজিং, বর্তমানে গাছা এগ্রো নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটিকে 51 লক্ষ টাকা জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়া কৃষি জমি ও জলাশয় ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তুলেছে। পরিচালক মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতিষ্ঠানটির শুনানি গ্রহণ করেন এবং শুনানি অন্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 51 লক্ষ টাকা পরিবেশের ক্ষতিপূরণ ধার্য করেন এবং সেই সাথে একটি নির্দেশনাও দেওয়া হয় যে এই প্রতিষ্ঠানটিকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করে তারপরে সেই অনুযায়ী তাদেরকে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। তো সেই প্রেক্ষিতে এখন পর্যন্ত এভাবেই আছে। এই অবস্থায় আমাদের যতদূর আমরা জানি যে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে। যদি প্রতিষ্ঠানটি কোনো রকম কার্যক্রম শুরু করে সেক্ষেত্রে অবশ্যই পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করে তাকে কার্যক্রম পরিচালনা করবে। এদিকে অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলছেন লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। যদি অবৈধভাবে কিছু করে থাকে আর সেক্ষেত্রে যদি আমাদের কাছে কেউ অভিযোগ দিয়ে থাকে আমরা তদন্ত করে আমাদের আইন অনুযায়ী এই বিষয়ে একটা অভিযোগ হয়েছিল আপনার? অভিযোগ আপনি বলছেন, আমি দেখবো। আমার অভিযোগ আসছে, নিশ্চয়ই আমার মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের পরিদর্শন করে আমাকে রিপোর্ট দেওয়ার কথা। এটি হয়তো এখনো আসছে কিনা আমি মুখস্থ করব। আমাদের কাছে যে কোনো অভিযোগ আসলে আমরা ব্যবস্থা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেই রাজি নয় গাজীপুর সিটি কর্পোরেশন। আমরা জেনেছি গাছা এগ্রো প্রকল্পের মালিক ডক্টর হাসান তাহের ইমাম একজন আমেরিকান প্রবাসী। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে ফিরে তিনি গঠন করেন রেইজ অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটি মিউচুয়াল ফান্ড। অভিযোগ প্রতারণার মাধ্যমে হাজারো বিনিয়োগকে সর্বশান্ত করেছেন তিনি। এমনকি গুলশানে নিজ বান্ধবীর জমিও দখল করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। হাসান তাহের ইমাম ও তার পরিবারের নামে ঢাকায় কয়েকটি বাড়ি ও প্লট থাকার প্রমাণ রয়েছে। এসব বাড়ির মধ্যে ঢাকার অভিজাত এলাকার বনানী 4 নম্বর রোডের 65 নম্বর প্লট, একই এলাকার জি ব্লকের 7 নম্বর রোডের 21 নম্বর প্লট এবং উত্তরা 6 নম্বর সেক্টর 1 নম্বর রোডের 46 নম্বর বাড়ি। এছাড়া ঢাকার একটি আবাসিক প্রকল্পে তার বেশ কয়েকটি প্লট রয়েছে। 5ই আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান হাসান তাহের ইমাম। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে তদন্ত নেমেছে দুদক ও সিআইডি। দেশ ছেড়ে পালালেও বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করে এরই মধ্যে বিপুল সম্পদের মালিক বনে গেছেন ডক্টর হাসান তাহের ইমাম। গুলশানের দখলকৃত বাড়ি থেকে গাজীপুরের জলাশয়, সবখানেই যেন দেখা মিলে একই প্রভাব, প্রপঞ্চের ছায়া। আর এভাবেই সাধারণ মানুষের ঘামঝরা অর্থ, ভিটেমাটি আর বিশ্বাস লুটে তৈরি হচ্ছে হাসান তাহের ইমামের অন্ধকার সাম্রাজ্য।